সকাল বন্ধুরা, দেখো কি সুন্দর চায়ের কালারটা। এই দোকানে কিন্তু খুব সুন্দর চা হয়। আর এটা হসপিটালের নিচে। সেখানে গিয়ে ঘুমের থেকে উঠে মেয়েকে ফ্রেশ করে দিয়েই ওর ফার্স্ট এমটি স্টমাকে যে ওষুধটা ছিল সেটা হয়ে যাওয়ার পর চা খেয়ে আসলাম। এখন এসে ওকে এখন একটু ব্রেকফাস্ট খাওয়াচ্ছি। এটা হলেই ওর আরও কয়েকটা ইঞ্জেকশন স্টার্ট হবে, সেগুলো হয়ে গেলে আজকে আমরা যাব একটু হোটেল। যা গরম এসি লাগবে। এই যে চলে এসছে আমাদের। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং যারা যেখান থেকে পৃথিবীর যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে রোজা শুরু হলো, তাই আমার সকল মুসলিম বন্ধুদের জানাই অনেক অনেক রোজার শুভেচ্ছা। তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহর কাছে নিজেদের সমস্ত কিছু পেশ করো ভালোভাবে সুস্থ থেকে। তা চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করছি আমি ফেস টু ফেস কথা বলে। এর আগে তো অনেকক্ষণ আগে ব্লগ শুরু হয়ে গেছে। একদম সকালেই আজকে মর্নিং ডোজ যেটা মেয়ের ছিল সেগুলো সব পড়ে যাওয়ার পর ম্যাডাম বললেন যে ঠিক আছে আপনি মেয়েকে নিয়ে এবার যেখানে ইচ্ছে একটু ঘুরে আসুন, তাহলে ও ভীষণ এক্সস্টেড হয়ে যাচ্ছে আর কন্টিনিউয়াসলি পরিবেশের মধ্যে থেকে না ও নিজে মনে মনেও অনেকটা বেশি ভেঙে পড়ছে। তা বললো এই মুহূর্তে তো আর ডোজ নেই, আবার দুপুরবেলায় হবে, আপনি তার মাঝে ওকে কোথাও একটু ঘুরিয়ে নিয়ে আসতে চাইলে নিয়ে আসতে পারেন। তাড়াতাড়ি আমাদের এই রুমটা বুক করাই ছিল, এখানেই আমরা ওকে নিয়ে চলে এলাম। যে হোটেলটায় আমরা প্রত্যেকবার এসে থাকি সেই হোটেলটাতে। এখানে রুমটাও দেখবে খুব বড় সড়ো আর অনেক এয়ারি। তাছাড়া এখন এখানে প্রচণ্ড পরিমাণে গরম শুরু হয়ে গেছে, মানে আমাদের কাছে প্রচণ্ড, ওদের কাছে অতটা নয়। বিশেষ করে যখন সকালবেলার ডোজ শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা অটোতে করে এখানে আসলাম তখনই মোটামুটি হালকা লাগছিল গরম হাওয়া, এতটাই গরম এখানে। তো যেহেতু রুমটা এসি রুম, ফলে কষ্ট নেই। মেয়ে এখানে ভালো মতন রেস্ট করছে, দেখলে যে শুয়ে শুয়ে টিভি দেখছে নিজের মতন করে। বিভিন্ন চ্যানেল যেগুলো দেখে, কী সব কার্টুন নেটওয়ার্কগুলো দেখে, ওই যে কিছুটা ওই যে মাসা বিয়ারের যেটা ওটা দেখে, সোয়ান দেখে, এগুলো সব দেখতে দেখে, যেগুলো এই কয়েকদিন ওখানে দেখতে পারিনি। আর মোবাইলেও সবসময় আসে না, কতটুকু আর এই সাথে নেটে আর কতটুকু থাকে বলো। চলো তারপরে আমার মোবাইলে আমি নিজে এরকম এডিটিংয়ের কাজ করি, ভিডিও করি, ফলেও আমার মোবাইল খুব একটা পায় না হাতে। সেই জন্য বাবারটা দেখো, বাবা যেহেতু এখন অনলাইনে সবসময় কাজ করছে সেই জন্য বাবারটাও সেরকম পায় না, ওখানে বসে থাকে এইভাবে। সেই কারণেই আরও যে আমাদের ডক্টর ম্যাডাম উনি বললেন যে ওকে আপনারা একটু নিয়ে যান, ঘুরিয়ে নিয়ে আসুন কোথাও থেকে। এত গরমে আমি কোথাও নিয়ে যেতে সাহস পেলাম না। আমরা তখন ডিসাইড করলাম যে না, রুম তো নেওয়াই আছে, তাহলে রুমেই বরঞ্চ নিয়ে যাই, ওখানে একটু টিভি দেখুক, ফ্রেশ হোক। এখানের এনভায়রনমেন্টটাও অন্যরকম, আশেপাশে প্রচুর ফলের দোকান আছে, আমি একটু ফ্রুট জুসও খাওয়াতে পারবো এখানটা। চলো ওখানেই যাই। আর পাশে ইস্কন মন্দির, ভগবানের কাছেও আমি একটু দর্শন করে এলাম। তো সেই জন্য ভালো লাগছে, মানে আমার নিজেদেরও প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে। আর ওর বাবা পাশে বসে জানো তো কী করছে এই সময়টা, তো এখন তো বেশি বাজে না সকাল, সেই জন্য ওর বাবা কটা বাজে বোধহয় 9:30 10টা হবে, ওর বাবা মিটিং চালু হয়ে গেছে জানো তো, অনলাইনে মিটিং চলছে, তোমাদের শোনাবো একটুখানি। হেডফোন দিয়ে কাজ করছে, হেডফোনটা যেই খুলবে আমার ভিডিওটা হওয়ার পরে আমি বলেছি একটু হেডফোন দিয়ে কথাটা বলো, আমি কাজ করবো একটু ভিডিও। সেই জন্য আমি বসেছি কাছে দেখে বা তোমাদের সাথে কথা বলছি দেখে হেডফোনে কথা বলছে। যেই শেষ হবে আমি তোমাদের শোনাবো যে কী অবস্থা। দেখো মানে সবাই আমরা ভাবি কি যে পৃথিবীর অন্য প্রান্তে যে আছে সে খুব ভালো আছে, না গো, সবাই চলছি যুদ্ধ করেই, প্রত্যেকে। আমি কেন, ওর বাবা কেন, প্রত্যেকটা মা বাবাই তাই চলছে। এক একজনের যুদ্ধ এক এক রকমের হয়, সবাইকেই যুদ্ধ করে চলতে হয়। এই যে মানুষটা এখানে রয়েছে, কন্টিনিউয়াসলি মাথার মধ্যে একটা টেনশন চলছে, কী বেরোবে রিপোর্টে, কী আসবে, এর পরের ডিসিশন কী নেওয়া হবে, এত কিছু ভাবনা চিন্তার মধ্যে। আর তারপরে এই চাকরি ক্ষেত্রে চাকরি করে, তো চাকরি ক্ষেত্রের এই এক চিন্তা, এক্ষুনি বললো মিটিং শুরু হবে তো এক্ষুনি বসতে হবে, এক্ষুনি কলেজে কোনো একটা সমস্যা হলো তো এক্ষুনি তার সলভ করতে হবে, এক্ষুনি ছাত্ররা কিছু বলেছে স্যার এটা আমার লাগবে, এক্ষুনি সেটা করতে হবে। এরকম প্রচুর প্রচুর সমস্যা আসে জীবনে, এগুলো সব কথা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না। আর সত্যি কথা বলতে আমার ব্লগে সেগুলো শেয়ার করাটাও আমার মনে হয় খুব একটা উচিত নয়। জাস্ট একটু কোইন্সিডেন্টলি পাশে বসে যেহেতু আমার ফোনটা বা আমার ভিডিওটা করার জন্য বলেছি যে তুমি এবার একটু হেডফোন লাগাও, না হলে আমার মুশকিল হচ্ছে, তাই জন্য কথাটা চলে আসলো বাই দি বাই।
এরকম প্রচুর ঘটনা। কালকেও দেখছিলে যে কীভাবে মেয়েকে ওটিতে নিয়ে যাবে, তখনও ওর বাবা তখনও সে মিটিং করছে এক জায়গার সাথে। কন্টিনিউয়াসলি প্রতিদিন প্রচুর এরকম মিটিং থাকে। বাড়িতে বসে আমি সবটা জানতে পারি না, তাই এটা তো পুরোপুরি ওর অফিস আবার না, 10টা থেকে 7টা, রাত্রি 7টা 8টাও হয় কখনো কখনো বাড়ি ফিরতে। আর যেহেতু শহরের বাইরে অনেকটা দূরে চাকরি করে, যাতায়াতেই ওর 1-2 ঘন্টা সময় লেগে যায়। তারপরে অত সকালে যায় আর অত রাত্রে বাড়ি আসে। আসার পরেও নিস্তার নেই। কেউ যদি ওকে ফোন করে, কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ ওর ফোনে সবসময় পায় না ওকে। সবসময় দেখবে এনগেজ, মানে ও কন্টিনিউয়াসলি কিছু না কিছু মানে নিজের কর্মক্ষেত্রের সাথে জড়িত থাকে ওই ফোনটা নিয়ে। হয় মিটিং চলছে, না হয় কথা চলছে, না হলে কোনো ডিসকাশন চলছে, না হলে কেউ ফোন করেছে, কিছু একটা সলভ করছে। কন্টিনিউয়াসলি ওর চাকরি ক্ষেত্রে নিয়ে সেটাতে ব্যস্ত থাকে। আর আমি আমার সংসারের দিকটা সামলাই। মেয়ে ছোট, মেয়ে অসুস্থ, শাশুড়ি মা বয়স্ক, সব কিছু নিয়ে এরকমভাবে ব্যালেন্স করে একটা সিঁড়ির পর যেমন আরেকটা সিঁড়ি আসে, সেটা যদি আমরা স্কিপ করে যাই তাহলে পড়ে যাব। ঠিক তেমনভাবে জীবনের ক্ষেত্রেও আমাদের এভাবেই এক এক করে যেতে হচ্ছে। এই মুহূর্তে তো বিশেষ করে বলছি এই কথাগুলো, তার কারণ কালকে হঠাৎ করেই ব্লগটা আমি শেষ করতে পারিনি, কারণ তখন মানসিক অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। তোমরা জানো, যারা বেশ কয়েকদিন ধরে ব্লগ দেখছো, যে আমার মেয়ের কী হয়েছিল, এবং যারা আমার পূর্ণ সাবস্ক্রাইবার তারা প্রত্যেকেই জানো, ফলোয়ার্স তারা প্রত্যেকেই জানো আমার মেয়ে কী হয়েছে। এবং সেটা আমি তোমাদের সাথে অবশ্যই ডিসকাস করেছি, কারণ আমার মনে হয় আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের যদি মনে হয়ে থাকে যে কিছু লাভ হবে, তাহলে যেন তোমরা সেটা দেখো এবং নিজেদের ক্ষেত্রেও সেটা নিজেদের ভালোর কাজের জন্য সেটাকে ব্যবহার করতে পারো আমার এই অভিজ্ঞতাগুলো। এই জন্যই আমি মেনলি এই ভিডিওগুলো করে থাকি। মানে আমার মেয়ের যে চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলো সেগুলো বা ভালো সমাধান সেগুলো শেয়ার করে থাকি আমার ব্লগে। কালকে হঠাৎ করে জানা গেছে যে ওর ওখানে এমন একটা ব্যাকটেরিয়া ফর্ম করে গেছে, যেটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো ব্যাকটেরিয়া নয়। আমাদের শরীরে ভালো মন্দ দুরকম ব্যাকটেরিয়াই থাকে, কিন্তু আমাদের ইমিউন পাওয়ারের উপর সেটা ডিপেন্ড করে যে সেটা কাজ করতে পারবে কি পারবে না। অ্যাকচুয়ালি ওই ব্যাকটেরিয়াটা খুব একটা ভালো ব্যাকটেরিয়া নয়। হঠাৎ করে ম্যাডাম নিজেই এতটাই মানে নিজেই টেস্ট হয়ে গেছে যে এই ব্যাকটেরিয়াটা কোথা থেকে আসলো। এটা দুরকমভাবে আসতে পারে, মানে যে কোনো সোজা বাংলায় যদি আমরা বলতে চাই তাহলে এটা দুটোভাবে আসতে পারে। যে কোনো শরীরের কোনো একটা ফাঁকা অংশ, মানে কানের ফুটো, সুইমিং করতে গেলে কানের ফুটো দিয়ে যেতে পারে, বা ভ্যাজাইনা। সেটা তো মেয়ের ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না, কারণ ওর এখন মেনস্ট্রুয়েশন স্টার্টই হয়নি। এটা কনফার্ম হয়ে গেল। তা সত্ত্বেও আমি বহুবার ম্যাডাম জিজ্ঞাসা করেছে ওকে যে তোমার কি ওখানে কোনো সমস্যা আছে নাকি। তো ও বলেছে না, ওর কাছে তো ব্যাপারটা একেবারেই নতুন, স্কিপ দিস পয়েন্ট, কারণ কি এটা একটু অন্য রকমের কথা ডিসকাস করছি, সেই জন্য যদি বাচ্চারা শুনে থাকো তাহলে অবশ্যই কিন্তু এটা স্কিপ করে যাও। সেই কারণে ম্যাডাম সেই কনফার্ম হয়ে গেলেন যে তাহলে এই ব্যাকটেরিয়াটা কোথা দিয়ে ওর মধ্যে আসলো। এক হতে পারে সুইমিং, কিন্তু আমার মেয়ে তো সুইমিং শেখে না। আর যখন নটি হয়েছিল সেই সময় ওটা ছিল না, হঠাৎ করে রেস করেছে। আরেকটা হতে পারে কোনো হসপিটাল থেকে। তা সেটা হসপিটাল, এখানের হসপিটাল আর আমার বাড়িতে যে চ্যানেল করালাম সেদিন হসপিটাল, দুটোর মাঝখানে আর কোনো হসপিটাল বা চিকিৎসা কোনো জায়গায় আমি যাইনি। এখান থেকে আমি গেছি, ব্যাস বাড়িতেই মেয়ে বন্দি, স্কুলেও যাচ্ছে না পরীক্ষা ছাড়া। তাহলে ও কোথায় গিয়ে কোন হসপিটালে গিয়ে এটা হলো? এই 3টে জায়গা থেকে হতে পারে, এক সুইমিং, আদারওয়াইজ ভ্যাজাইনাল প্রবলেম, না আদারওয়াইজ কোনো হসপিটাল। তা হসপিটালে যাইনি। আর যখন এটা হসপিটালে গিয়ে লাস্ট টাইম আমি আমার প্লেসে চ্যানেল করলাম, তখন তো অলরেডি ওর ব্যাকটেরিয়াল ফর্ম হয়ে গেছে, যার ফলেই তো চ্যানেলটা করে ওষুধ স্টার্ট করতে হয়েছে আমাকে বাড়িতে। তা এটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, উনিও খুঁজে পাচ্ছেন না। যাকে সেটা একটা গেল কারণ, এবারে প্রিকশন কি সেটা নিয়ে তখন এমন একটা ডামাডোল শুরু হয়ে গেল, মানে আমি কি বলবো, আমি আর তখন না মাথার ঠিক নেই কী ডিসিশান নেব, কী করব, কিছু বুঝে উঠতে পারছি না আমি আর ওর বাবা। সেই কারণে আমি আর ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারিনি। ভাবলাম যে আগে একটা ডিসিশনে আসি, তারপরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব, তোমাদেরকেও সবটা জানাবো। তা মাথা কাজ করছিল না অ্যাকচুয়ালি, ভিডিও করা তো দূরস্থান, কোনো কথাই আমি ঠিকঠাক বলতে পারছি না। তা যাই হোক, কালকে ওরকমভাবেই একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও করে তোমাদের সাথে পোস্ট করেছি। আজকে কেন করেছি সেটা পুরোটাই ডিসকাস করলাম তোমাদের সাথে। এই মুহূর্তে আমাদের কি পরিস্থিতি বা কোন অবস্থায় আমরা রয়েছি সেটা পুরোটাই শেয়ার করলাম। তা যদি তোমাদের আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ দেখবার পর মনে হয় যে আমি খুব একটা খারাপ কথা তোমাদের সাথে শেয়ার করিনি, তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আর যদি মনে হয় যে
বন্ধুরা, আশা করি যে তোমরা আমার এই কথাগুলোতে নিজেরাও খুব উপকৃত হবে, কারণ এগুলো সবার ক্ষেত্রেই খুব ভালোই প্রযোজ্য। যাদের বিশেষ করে মেয়ে রয়েছে জীবনে, তাদের মানে বাচ্চারা মেয়ে, ফিমেল চাইল্ড যাদের, তাদের ক্ষেত্রে বলছি এটা একটা খুব মানে খুবই ভাইটাল একটা ব্যাপার। সেটা হচ্ছে যখনই বাচ্চাদের বয়সটা 8, 9, 10, এদের 14 হতে পারে, ওই টাইমটায় খুব 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 সাবধানে থাকবে। এই ধরনের ব্যাকটেরিয়াল ফর্ম হতে পারে, যেটা খুব ডেঞ্জারাস ওদের জন্য। আর যেহেতু মেনস্ট্রুয়েশনের টাইম প্রি এবং আফটার এই ব্যাপারগুলো হয়, তা সেই কারণে এই জিনিসটা একটু শেয়ার করলাম, পুরোটাই খুলে বললাম তোমাদেরকে, যাতে তোমাদের অসুবিধে না হয়। তা চলো বন্ধুরা, আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। যতটুকু পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আরও অনেক কিছুই কথা রয়েছে যেগুলো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর কী কী ডিসিশন না হয়, আমরা আদৌ কালকে এখান থেকে চলে যেতে পারবো কি না, সবটাই শেয়ার করব ভিডিওর বাকি অংশটুকুতে। সাথে থাকো, দেখতে থাকো। আর যদি মনে হয় যে আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীতে এরকম আরও অনেক কিছুই যা আছে জীবনে আসছে সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। লাইফস্টাইল ব্লগ, তার সাথে সাথে কিছু মেডিকেল এই ধরনের ব্লগও তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি, যেটা আমার নিত্যদিনে ঘটে থাকে সেগুলোই শেয়ার করে থাকি। যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। টাটা, এখন রাখছি, ফিরছি কিছুক্ষণ পর। আইসি মেটেরিয়াল ছাত্রদের মধ্যে ডিস্ট্রিবিউট করুন, এবং সেই সঙ্গে এই ক্যাম্প রিলেটেড যে ছবিগুলো থাকে বিভিন্ন সময় মাননীয় ম্যাডামের আমাদের ছবি থাকে, তার সঙ্গে ক্যাম্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কী কী জিনিস দরকার হয়, কীভাবে তারা অ্যাপ্লাই করতে পারে, সেই সঙ্গে বিভিন্ন ধরনের পোস্টার থাকে। সেই জিনিসগুলো যেন একটু কলেজের মধ্যে এই কটা দিন ডিসপ্লে করা থাকে। এবং মনিটরিং করার জন্য লাস্ট ইয়ার যেমন দুয়ারে সরকার ক্যাম্পে মনিটরিংয়ে মুর্শিদাবাদে আমি দায়িত্বে ছিলাম, মালদা আফটারনুনে কি হবে আর নাইটে মর্নিংয়ে খোলা ব্রেকফাস্টের জন্য শুধু? ও, তুমি কি খেলে? তুমি কি খেয়েছো? দুধ। আর কি খেয়েছো? চা খাচ্ছি তো তারা। এই হচ্ছে সেই রুম, যেই রুমে আমরা এসে আবার উঠেছি, সেই হোটেলেরই, কিন্তু রুমটা অন্য রুম। এই রুমটা অনেক আরও বড়, অনেক স্পেসিয়াস, সামনে অনেকটা জায়গা, মোটামুটি এরা ফুটবল খেলতে পারবে বাচ্চারা, এরকম জায়গা রেখেছে। ঘরটাও খুব সুন্দর, তবে সে সাজানো গোছানোটা একই জিনিস, একই অ্যামিনিটিস রয়েছে সেই রুমে। আর এখন এরা দুজন মিলে একটু রেস্ট নিচ্ছে। দুপুরের লাঞ্চ তো ওকে খাইয়ে নিয়ে আসলাম, দেখলেই খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছে। এরপরে যাব আমরা আবার ডক্টরের কাছে, সেকেন্ড যে ইঞ্জেকশন। তুমি এখন এগুলো কি হচ্ছে? হ্যান্ড ওয়াশ হয়নি 6 days, সেই জন্য খুশকি হচ্ছে, আবার সমস্যা তৈরি হয়েছে, আবার হেয়ারে নোংরা হয়ে গেছে। লাইম দিয়ে? আচ্ছা দেখছি, বাড়ি গিয়ে করতে হবে। হ্যাঁ ঠিক আছে। আপাতত তোমাদের আমার এই বিধ্বস্ত চেহারা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সেমন কিছু ভালো ঘটেনি আজকে, যার জন্য আমাকে এরকম লাগছে। কি করব, যার মেয়ে এভাবে বিছানায় পড়ে থাকে হসপিটালে দিনের পর দিন, তার আর এর থেকে বেশি কিছুই করতে পারে না বলো। আপাতত খুব ভালো খবর কিছু নেই আমাদের কাছে, যা তোমাদের সাথে শেয়ার করব ব্লগের শেষেও। আপাতত আজকে ম্যাম ডিসচার্জ করলো, যদি একটা রিপোর্ট করতে দিয়েছে কালচার, সেটা যদি আগামীকাল চলে আসে সকালে, তাহলে আমাদের পরবর্তী কী হবে না হবে সেটা ডিসিশন আমরা নিতে পারবো, বা কী হবে সেটা পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হবে ওই রিপোর্টটার ওপরে। আর রিপোর্টটা আসবে কালকে। আমরা আপাতত ছুটি দিয়ে দিলাম, আজকে ডিসচার্জ করে দিলেন ম্যাডাম। আমরা আপাতত হোটেলে চলে যাচ্ছি রাত্রে, কালকে ওখান থেকে চলে যাবো একদম এয়ারপোর্টে। হ্যাঁ, এয়ারপোর্টে গিয়ে তারপরে আবার ট্রেন ধরে আবার বাড়ি, কারণ এতটাই দূরে আমাদের বাড়ি। কি করব, কিছু করার নেই। তুমি ব্লগের শেষে বলবো, এত কিছু নেগেটিভ ব্যাপারের মধ্যে থেকেও যে ভগবান যা করে ভালোর জন্যই করে হয়তো বা, নাহলে এত বড় পরীক্ষা ভগবান আমাদেরকে শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্যই করে। কোনো না কোনো শিক্ষা আমরা এর থেকে শিখতে পারি, যাতে সেই জন্যই এগুলো করে থাকে। অনেক অনেক মানসিক জোরের এই মুহূর্তে আমার প্রয়োজন। তোমরাও তোমাদের ভগবানের কাছে প্রার্থনা করো আমার মেয়েটা যেন তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তা চলো, আজকের ব্লগটা আমি
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব সকাল সকাল আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। শুভরাত্রি।